আগামীকাল আসবে ইয়েস্টারডে। বাংলা ধারাবাহিক থেকে হঠাৎ করেই চলচ্চিত্র জগতে উজ্জ্বলভাবে আবির্ভাব, এমন উত্থান খুব কম অভিনেত্রীর ভাগ্যেই জোটে। সেই বিরল পথেই হেঁটে চলেছেন বর্তমান সময়ের দুই বাংলার আলোচিত নাম ইধিকা পাল। অল্প সময়েই যেভাবে তিনি বাংলার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তা রীতিমতো ঈর্ষণীয়। আর সেই জনপ্রিয়তার স্বীকৃতি স্বরূপ এবার তিনি সম্মানিত হলেন 22তম টেলিসিনে অ্যাওয়ার্ডসে, যা অনুষ্ঠিত হয় কলকাতার ঐতিহাসিক নজরুল মঞ্চে। ইধিকা পালের চলচ্চিত্র অভিষেক ঘটে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে। প্রিয়তমা নামের সেই সিনেমা যেন বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ। এরপর সুযোগ পান টলিউডের মেগাস্টার দেবের বিপরীতে খাদান সিনেমায়। আর প্রথম ভারতীয় সিনেমাতে নজরকাড়া অভিনয় করেই ইধিকা পাল পেলেন সম্মাননা। 22তম টেলিসিনে অ্যাওয়ার্ডসে তিনি ভূষিত হলেন বিশেষ সম্মাননায়। এই প্রসঙ্গে ইধিকা বলেন, এই সম্মাননা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। বিশেষভাবে ধন্যবাদ জানাই আয়োজক শ্রদ্ধেয় মৃন্ময় কাঞ্জিলাল দাদাকে। খাদান মুক্তির পর দর্শকদের ভালোবাসা আমাকে নতুন অনুপ্রেরণা দিয়েছে। তিনি আরও যোগ করেন, প্রিয়তমা সিনেমা দিয়ে বাংলাদেশের দর্শকের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি আমি তা আজীবন মনে রাখব। এই তো শুরু মাত্র, সামনে অনেক কাজ করতে চাই, ভালো গল্প, ভালো চরিত্র নিয়ে দর্শকদের সাপোর্ট নিয়েই এগিয়ে যেতে চাই আরও বহুদূর। ইধিকার উত্থানের শুরু হয়েছিল বাংলাদেশের প্রিয়তমা সিনেমা দিয়েই। এই সিনেমার জন্য তিনি পেয়েছিলেন বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি সম্মাননাও। যদিও সে সময় তিনি দেশে ছিলেন না, তাই তার হয়ে প্রযোজক আরশাদ আদনান সম্মাননা গ্রহণ করেন। টেলিসিনে অ্যাওয়ার্ডসের এবারের আয়োজনে সম্মানিত হয়েছেন বাংলা সিনেমার অনেক গুণী শিল্পী, আরতি মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী প্রমুখ। মনোমুগ্ধকর পারফরমেন্সে মঞ্চ মাতিয়েছেন পূজা ব্যানার্জি, ইন্দ্রাক্ষী কাঞ্জিলাল সহ আরও অনেকেই। আর সেই অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ ছিলেন ইধিকা পাল। বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনাময় মুখগুলোর একটি হয়ে উঠেছেন ইধিকা পাল। তার অভিনয়, উপস্থিতি ও পরিশ্রমের ধারা দেখেই বোঝা যাচ্ছে এটা কেবল শুরু। দুই বাংলার দর্শকের ভালোবাসা নিয়ে তিনি এগিয়ে চলেছেন সাফল্যের নতুন অধ্যায়ের দিকে।